এই যে আবার এখন চলে আসলাম সন্ধ্যাবেলা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। সাধারণত আমি কন্ট্রোভার্সি আমি করি না, আমি কন্ট্রোভার্সি আমি পছন্দও করি না। সেদিন দেখেছো কয়েকটা ছেড়ে আমি পুরোপুরি ব্লগ ভিডিও আমার সেরকম চলে না, সেদিন আমি পুরোপুরি ভিডিও আমি বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু এখন যা চলছে এই তোমার সোশ্যাল মিডিয়ায় কিছু লোককে নিয়ে, বুঝতেই পারছো কাকে নিয়ে কী চলছে, তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়, সেটা তোমরা বুঝতেই পারছো। সবাই এখন ওই একটাই কন্টেন্টের দিকে তাকিয়ে রয়েছে। তা আমি তাদের সম্পর্কে আমি কিছু কথা বলতে এসেছি। আমি নামটাম ধরবো না, আমার খুবই ছোট চ্যানেল, আমার এই চ্যানেলে হয়তো কেউ দেখবেও না, কিন্তু তবুও আমি এগুলো পছন্দ করি না। সাধারণত এগুলো নিয়ে আমার কিছু, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। প্রথম কথা হচ্ছে, এখন টিনা ওর ছেলেকে ওর কাছে নেওয়ার জন্য ইয়ে করছে। সত্যি সত্যি মার কাছে ছেলে থাকবে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু তার প্রত্যুত্তরে তার হাজব্যান্ড বলছে ওর কাছে নিয়ে গেলে ও ছেলেকে মেরে ফেলবে, ও কী করবে না করবে, ওর ছেলেকে ও কোনো প্রকারে ওর কাছে দেবে না। এই হচ্ছে আমাদের কিছু কিছু যারা যারা ওই ওর হাজব্যান্ডের পক্ষে, তারা প্রত্যেকেই বলছে না এতদিন নেয়নি কেন, এতদিন নেয়নি কেন, এখন দেয়া হবে না, হ্যানা তেনা। এতদিন যখন ও মুখে ছেলের কথা কোনো কিছু বলেনি, তাতেও ওর দোষ হয়েছে, এখন বলছে তাতেও ওর দোষ হচ্ছে। কিন্তু যার দোষ কিছু মানুষ দেখে, তার সর্বদিক দিয়েই দোষ, সে ভালো করলেও দোষ, সে খারাপ করলেও দোষ। সুতরাং এই কোনটা দোষ কোনটা গুণ আমি সেটা কাউকে ইয়েতে বলতে চাই না। আমি বলতে চাই ওর হাজব্যান্ডের কথা আমি বলতে চাই, নাম নিতে চাই না, টিনার হাজব্যান্ডের কথা বলতে চাই। এইটা ওর মার কাছে গেলে ও মেরে ফেলবে না কি করবে, প্রথম দিন থেকে ওই একই কথা বলে আসছে ও। আমি বলছি যে ওর হাজব্যান্ড কি ওর ছেলেকে খুব ভালো জীবনযাপন দিতে পারছে কি? যদি ওর ছেলের দিকে ওর নজরই থাকতো, প্রথম কথা ও এই ওদের ঘরের কেচ্ছাও বাইরে আনতো না। ছেলের যদি ভবিষ্যৎটাও চিন্তা করতো, ছেলের ভবিষ্যৎ যদি ও চিন্তা করতো, তাহলে এই ঘরের কেচ্ছাও বাইরে আনতো না। টিনা ওর বাড়ি থেকে বেরিয়ে ওর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, ও তো কারো কাছে কোনো কিছু টু শব্দ করেনি, কিচ্ছু বলেনি, ও চুপচাপ বেরিয়ে চলে গেছে। ও ভেবেছে যে এরকম হয়, গন্ডগোল হয়, এটা চরম পর্যায়ে চলে গেছিল। দোষ ছিল উভয় পক্ষেরই দোষ ছিল, আমি কারোর বেশি দোষ কারোর কম দোষ বলবো না, উভয় পক্ষেরই দোষ ছিল। টিনারও দোষ ছিল, টিনার হাজব্যান্ডেরও দোষ ছিল, সবারই দোষ ছিল। সাধারণত যেটুকু দোষ ছিল সেটুকু দোষ সংসারে, মানে ওর বাপের বাড়ি চলে গেছিল, কিছুদিন ওর মাথাটা ঠান্ডা হতো, তারপর দুপক্ষ আলোচনা করে আবার চলে আসতো। এইটাই হচ্ছে প্রকৃত হাজব্যান্ডের কাজ। আমি বলবো ও এমন কিছু পরকীয়া করে ফেলেনি যে যার সাথে ইয়ে করেছে, দুদিন ঘুরতে গেছে, তার সাথে বেড শেয়ার করেছে, কতগুলো কথা শুধু হয়েছে, তাও আবার ফেসবুক চ্যাটের মাধ্যমে কতগুলো কথা হয়েছে। সে নোংরা কথা হোক আর যাই কথা হোক, কতগুলো কথা হয়েছে। এই যে আমরা এখনও বলছি যেটা সত্যি কথা, এই যে কত আননোন নাম্বার থেকে ফোন আসে, আমার হাজব্যান্ড তো বলে যে ফোন ধরবে না, কিন্তু সব ফোন তো ইগনোর করা যায় না, কিছু ফোন ধরতেই হয়। তার দুটো খারাপ কথা বললো, বললো, সেই কথাগুলোকে ধরা যায়? সেই কথাগুলো ধরা যায় না। তারপরে আর ধরি না সেই ফোন। সেরকম এইগুলো যদি ওরা নিজেরা মিটিয়ে নিত, সোশ্যাল মিডিয়া না এইটা প্রচার না করতো ওর হাজব্যান্ড, তাহলে এই জিনিসটা এতদূর গড়াতো না, এতদূর। আর সবথেকে বড় কথা, সোশ্যাল মিডিয়া তো প্রথমে ফার্স্ট করেছে, তারপরে আবার করেছে যারা যারা ওর ইয়েকে নিয়ে, মানে টিনাকে নিয়ে খারাপ কথা বলছে, তাদের আবার ও সাপোর্টও করেছে, কত বড় মানে ক্রিমিনাল গোছের ছেলে হলে এরকম করতে পারে, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। ক্রিমিনাল বলতে চরম ক্রিমিনাল ও, এইটা আমি বলবো। ওর ছেলে জীবনটাকে পুরো নষ্ট করে দিল। ও টিনা নষ্ট করবে কি, পুরো ওর হাজব্যান্ড ওর ছেলের জীবনটাকে নষ্ট করে দেয়। ছেলে বড় হবে, ছেলেকে এইটুকুই থাকবে, ছেলে বড় হবে, কলেজে যাবে, এই জিনিসগুলো কিন্তু থেকেই যাবে। তখন ওর দিকে সবাই আঙুল তুলে বলবে, ওকে সবাই এক সাইড করে দেবে, ওর সাথে সবাই মিশতে চাইবে না। ওই তো ওর মা ওই করেছে, ওর বাবা এগুলো সোশ্যাল মিডিয়ায় করেছে, আর ওর বাবা ওকে দেখিয়ে লোকের কাছ থেকে ভিক্ষা চাইতো। এগুলো কিন্তু ভিক্ষাই বলে, এগুলোকে ভিক্ষার সুতোবা বলে ঠিকই, সুতোবার কথাগুলো খুব যুক্তিসঙ্গত, এগুলো ভিক্ষা না তো কি? এগুলো অনেক গরিব লোক আছে এর থেকে, তাদের দেওয়ার মতো আছে। আর টিনার বাবার খাট টিনা নিয়ে চলে গেছে, ওর হাজব্যান্ডের কোনো ক্ষমতা নেই, ওর হাজব্যান্ড পারে না, সব কিছুকে টিনাই করবে, টিনার খাট দেবে, টিনার দেবে। টিনা এখানে যা করে গেছে, ইনকাম করে গেছে, এক পয়সাও তো সে নিয়ে যায়নি।
আমরা তো এই বাড়িতে বসে কোনো ইনকাম করি না, কিন্তু এখনো পর্যন্ত আমাদের জোর আছে। আমাদের হাজব্যান্ড কিছু কিনে দিয়ে গেলে আমি যদি এই বাড়ি ছেড়েও চলে যাই, ওইটা নিয়ে আমি চলে যাই। আমি এখানে এত বছর আমি শ্রম দিয়েছি, আমার সেটা আছে, আমার সেটা রাইট আছে, আমার সেই রাইটটা আমার আছে। আমি এবার এত বছর তোমার সংসারে আমি খেটেছি। ও একটা ফোন পর্যন্ত সেটা পর্যন্ত আটকে রেখে দিয়েছিল। ওর লজ্জা করে না ওর হাজব্যান্ডের? ও বড় বড় কথা বলে। ওর একটা ওর সমস্ত কিছু কেনে, ওই চ্যানেল পর্যন্ত কেড়ে নিয়ে ও বসে রয়েছে। এখানে যদি হয়, এটা 50-50 হবে। যেমন টিনার এখানে আছে, অধিকার আছে, সেরকম ওর হাজব্যান্ডেরও অধিকার আছে। পুরো অধিকার কখনোই হাজব্যান্ড পায় না, পুরো অধিকার কখনোই পায় না। এখানে সমান দুজনে কেটেছে, ওকে 1 নয় পয়সা দিয়েছে। এখানে থেকে যে জামা কাপড়গুলো করে কিনেছিল, ভালো ভালো জামা কাপড় পর্যন্ত গায়েব করে দিয়েছে। লজ্জা করে না ওর বলতে? ও খাটেনি, ওই চ্যানেলের জন্য কিছু করেনি। ওর মুখটা ও যদি নিজে করতো, পুরো চ্যানেলটাকে নিজে চালাতো, ও মুখ না দেখিয়ে, তাহলে বলতে পারছে হ্যাঁ পুরোটাই ওর, পুরোটাই ওর। ওকে বেঁচেছে ওখানে বসে বসে, এদিকে ওকে কোনো কিছু দেয়নি। ওর লজ্জা করে না? আমি অন্য দিক থেকে অন্যদিকে চলে যাচ্ছি অবশ্য। তা ওর ছেলের জীবন তো ওই নষ্ট করে রেখে দিয়েছে। ও ভাবছে যে ছেলের জীবন এইটাই, ছেলে এইভাবেই সারা জীবন থাকবে, ছেলে বড় হবে না, ছেলে দুনিয়াতে সবার সাথে মিশবে না, ওর বন্ধু বান্ধব থাকবে না। ওর বন্ধু বান্ধবদের তখন ছেলে বাপের দিকে আঙুল তুলে তাকাবে। আজ তোমার জন্য আমার এই অবস্থা, আমি কারোর দিকে কারোর সাথে মিশতে পারি না। সবাই আমাকে নিয়ে সমাজে আলোচনা করে। আমার ওর মার জন্য এটা হয়নি, এটা সম্পূর্ণ হয়েছে ওর বাবার জন্য হচ্ছে। এখনো পর্যন্ত ও বেচতে ছাড়ছে না। এখনো কি নোংরা নোংরা কথা। টিনা সেনকে যে এত বছর পরে, এত মাস পরে টিনা দুটো খারাপ কথা ওর মুখে এনেছে, তাই সবাই তোলপাড় হয়ে যাচ্ছে। কি করে ওর হাজব্যান্ডের পক্ষে সবাই নেই জানি না, তারা কি খেয়ে করে এই দুনিয়াতে রয়েছে আমি জানি না। ওর হাজব্যান্ডের পক্ষ নেয় কি করে? এবং ক্রিমিনাল একটা ছেলের পক্ষ নেয় কি করে? আমাদের যারা ওর পক্ষ নেয় তাদের তো অনেকেরই ঘরে এক একটা করে মেয়ে আছে, দিক না ওর মতো ওরকম একটা ছেলের হাতে ওর মেয়েদের দেবে? কেউ দেবে না। তখন সবাই পিছিয়ে চলে আসবে, কেউ দেবে না। অত সস্তা না, অত সস্তা না। নিজের ঘর সবাই ঠিক করে রাখে। এটা হচ্ছে ওর হাজব্যান্ড ভাবলো যে ওকে, এই যে টিনা বলেছে আমি আর, যখন ওদের বাড়িতে গন্ডগোল হয়েছে, জানাজানি হয়েছে ওর এই ব্যাপার, তখন সালিসি সভা বসেছে। ও বলেছে আমি আর ভিডিও টিডিও কিছু করব না, আমি ভালো করে সংসার করব, আমি আর ভিডিও টিডিও কিছু করবো না, সোশ্যাল মিডিয়া থাকবেই না। এইটাই ওর ছিল। ও যেহেতু ওরা করেছে, এই নিয়ে গন্ডগোল হয়েছে, একটা ইয়েতে জড়িয়ে গেছিলো, অল্প বয়সী মেয়ে একটা খারাপ ইয়েতে জড়িয়েই গিয়েছিলো। কিন্তু সেটা সম্পূর্ণ ছিল হচ্ছে ওদের দুপক্ষের গার্জিয়ানদের এটা মিটমাট করে নেওয়া উচিত ছিল। দুপক্ষর গার্জিয়ানের এটা মিটমাট করে নিয়ে আবার পুনরায় ওদের নতুন সংসারে ওদের ফিরিয়ে দেওয়া উচিত ছিল। ওদের কখনোই উচিত ছিল না এটাকে এভাবে এতটা ঘোটালো করা তোলা, কখনোই উচিত হয়নি। চলো আবার পরে আসছে। আমি সবার সামনে শান্ত করি না তো, বোনের ছেলে ও বাথরুম থেকে বেরোলো, সেই জন্য বলে আমাকে ওই ঘরে পাঠিয়ে দিলেন। তারপরে আবার করতে শুরু করেছি। এটা নিজেরা করে নিয়ে আবার সুন্দর দুজনকে মিলিয়ে দিয়ে, তাতে বাচ্চাটারও নতুন একটা ভালো জীবন পেত ও। এটা কি মানে আর কোনোদিন মনে হয় না ওদের কোনো মিল হবে বা কিছু। ওরা যেই জায়গায় এখন চলে গেছে, ওদের মনে হয় না ওদের আর কোনোদিন মিল হবে। ওদের মিল হলে ওদের সেই জীবনটা ওরা পাবে না। ওদের যে মিল হলে ওরা এমন জায়গায় এখন চলে গেছে, দুজনের মধ্যে একটা মানে এখন টিনা থাকবে টিনার মতো করে, যদিও বা কোনোদিন মিল হয় ওদের, টিনা সবসময় থাকবে যে আমি যেহেতু আগে এরভাবে ঠকেছি, আমার যতটুকু থাকবে ততটুকু আমার থাকবে। আমি আর কারোকে, আমার হাজব্যান্ডকে, ওর বরকে কোনোদিন আর সম্পূর্ণরূপেও বিশ্বাস করতেও পারবে না, যদিও বা যদি মিল হয়। আমি এটা বলে রেখে দেখবেন ওরটা আলাদা করে করে নেবে, যে কোনোদিন আবার যদি ভাঙন ধরে, আবার সেটা তো ও তো একবার তো বুঝতে পারলো ভাঙন ধরে কী অবস্থা, সমস্ত কিছু খুইয়েছে ওকে, সমস্ত আলাদা মানে নিজের থেকে আবার নতুন করে ওকে শুরু করতে হয়েছে। আর ওর করা চ্যানেলগুলো ও পুরো সম্পূর্ণ ও নিয়ে নিল। আর সেই চ্যানেলের উপর থেকেই ও কিনা আবার দুটো ভিডিও নিয়ে ওর চ্যানেলে ছেড়েছিল, সেই জন্য স্ট্রাইক দিয়েছে। কতটা নোংরা টাইপের ছেলে হলে এরকম হতে পারে? দুনিয়ার নোংরা ছেলে। এরকম ছেলে যেটা আমি বলবো যে ভূভারত আর কোনো না জানলে। আর সেগুলোকে নিয়ে কতগুলো বুড়ি বুড়ি ইয়েগুলো আর ওর পক্ষ হয়ে কথা বলে, তাদের লজ্জা করে না? তাদের মেয়ের হাজব্যান্ডরা যদি এরকম হতো সেগুলো মেনে নিত? ওদের লজ্জা করে না? ওদের লজ্জা করা উচিত ছিল। ওরা একটা মেয়ের
কে বিয়ে করে যে এইভাবে নোংরা করে দিলে দুনিয়ায়, আর সেই হাজব্যান্ড কী করছে, যারা ওকে ওর ইয়েকে নিয়ে ওয়াইফকে নিয়ে এইভাবে কথা বলছে তাদেরই ও সাপোর্ট করছে। টিনা ওকে মেরে ফেলে দেবে, তাই না? টিনা ওর জীবনটাকে নষ্ট করে দেবে। নষ্ট তো তুই করে দিয়েছিস, তোর লজ্জা করে না? নষ্ট ইতিমধ্যে তোর করা হয়ে গেছে। ওর জীবনের যা নষ্ট ওর হয়ে গেছে। ওরা নতুন করে নষ্ট করার কিছু নেই। ও নতুন করে যদি আবার জীবনে ওর মার কাছ থেকে ও শুরু করতে পারে, ওর এই কলঙ্ক কোনোদিন ওর মাথার ওপর থেকে যাবে না। যা এখন যা সোশ্যাল মিডিয়া ওকে যেভাবে আর কি ইয়ে করে দিয়েছিস, ওকে এইটা পুরো ওর ইয়ে পর্যন্ত সারা জীবন ওকে এইটা বয়ে নিয়ে চলতে হবে কৃষাণকে, সারা জীবন। আমি তো বলবো এটা না করে যদি মানে নিজেদের মধ্যে নিজে ইয়ে করে নিত, আবার যেরকম ব্লগ ছাড়ছিল সেরকম ব্লগ ছাড়তো, ওরা ওদের মতো থাকতো, আর ওদের এটা এত দূর এগোতো না। এটা সম্পূর্ণ দোষ হচ্ছে, যে যাই বলুক না কেন, আমি একদম হলপ করে বলতে সম্পূর্ণ দোষ হচ্ছে ওর হাজব্যান্ডের দোষ, সম্পূর্ণ দোষ হচ্ছে। আর ওদের শ্বশুরবাড়িটা যে ইয়ে, আমি সত্যি কথা বলতে কি আমার লোক চিন্তা আমি খুব ভুল করি না। যখন ওর টিনা যখন প্রেগনেন্ট ছিল, ওদের খাওয়া দাওয়া দেখতাম, ওর ইয়েতে দেখতাম, আমি আমার মেয়ের সাথে আলোচনা করতাম যে দেখ টিনা মুখে হয়তো কিছু বলে না, ওর মুখ দেখলে আমি বুঝতে পারতাম, সত্যি কথা। কেউ এটা বুঝতে পারে, আমি ওদের ব্লগ তো অনেকদিন ধরে দেখছি, তো আমি বুঝতে পারতাম যে ও ঠিকমতো খেতে পারছে না, ঠিকমতো ইয়ে করতে পারছে না। ওর মন মতো যে একটা প্রেগনেন্ট থাকলে পরে যেইভাবে খাওয়া দাওয়া ইয়ে করতে, সেইভাবে ওর শাশুড়ি সেইভাবে ওকে ইয়ে করতো না। যে যতই বলুক না কেন, ওর শাশুড়ি যা করে মোটেই করেনি, মোটেই করেনি। আমি এগুলো আমার মেয়ের সাথে আলোচনা করতাম এগুলো। ও বাপের বাড়িতে গেলে ওর বাপের বাড়ি খাওয়া দাওয়া কত ভালো, কত ইয়ে, ও কত সুন্দরভাবে ইয়ে থাকে। আর এদিকে ও শ্বশুরবাড়িতে কীভাবে রান্না করে, কী ইয়ে করে, এগুলো আমি ওর ইয়ের সাথে আলোচনা করতাম, আমার মেয়ের সাথে আলোচনা করতাম। আমি তো ওদের ব্লগ অনেকদিন থেকে দেখি, যখন সোমালি হাতে ওদের চ্যানেল ছিল তখন থেকে আমি ওদের ব্লগ দেখি। টিনা কিছু করতো না, তাই না? টিনা কিছু কী করেছে না করেছে আমরা সব দেখেছি, যারা আমরা ওদের অনেক দিনের ভিউয়ার্স, আমরা সব জানি ও কী করতো না করতো। আর নতুন করে কাউকে জানাতে হবে না ও কী করতো না করতো। চলো, আমার এই কথাটাই বলার ছিল। কৃষাণুর জীবন ওর মা কি নষ্ট করবে, জীবনটি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, ওর নষ্ট হওয়ার কোনো বাকি নেই। ওর নষ্ট যা করার ওর বাপই করে দিয়েছে। চলো, আবার নতুন টপিক পেলে আবার সেই টপিক নিয়ে তোমাদের সাথে পরে আলোচনা করবো।